আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব তারা যেন হল ত্যাগ করে, তবে ঢাকা যেন ত্যাগ না করে। পুরোটাই পরিকল্পনা করা আগে থেকে। এই দিক থেকে পুলিশ হামলা করবে, পেছন থেকে ছাত্রলীগ হামলা করবে, আমাদেরকে এখানে আটকে রেখে তারা আমাদেরকে মেরে ফেলবে। এবং তাদের উদ্দেশ্য হলো এখানে রাতের আধারে তারা আরেকটা শাপলা চত্বর ঘটাতে চায়। কোটা সংস্কার আন্দোলন এখানেই সমাপ্ত নয়, ক্যাম্পাস খুলবে, ক্যাম্পাসের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমাদের দাবির জায়গায় থাকবে, আমরা যাচ্ছি না। তাই আমাদের প্রশাসনও আমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন, নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন। ভিসি চুপ মেরে, এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, ভিসি চুপ করে বসে আছে। আমরা সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা। তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে। আপনারাই দেশের দিকে, আপনারাই এটা মানুষকে দেখাবেন, পুরো দেশকে দেখাবেন, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ সবাই। আমাদের সমন্বয়কদের মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে এখনো তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের ইন্টারনেট বিচ্ছিন্ন, সবকিছু মিলিয়ে তারা কোথায় আছেন আগে খোঁজ নিতে হবে। গ্রেপ্তারের খবর আমরা পাইনি, খুবই কম শিক্ষার্থী আছে, আর যারা আছে তারা কিছুক্ষণের মধ্যে হল ত্যাগ করবে। প্রায় 6 থেকে 7 জন ভাই শহীদ হয়েছেন, সেটা আপনারা সবাই অবগত আছেন। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা আমরা আজকে ভিসি চত্বরে আমাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আমাদের গায়েবানা জানাজার পরে একটা কফিন মিছিল শান্তিপূর্ণভাবে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা আমরা করার পর আমরা যখন কফিন মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে আমরা যখন টিএসসির দিকে যাই, তখন আমাদের কলাভবন পার হওয়ার পরই এই দিক থেকে পুলিশ আর রোকেয়া হলের সামনে থেকে পুলিশ, দুই দিক থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ ছিল না, কিছুই ছিল না, শান্তিপূর্ণ একটা অবস্থানের মধ্যে পুলিশ আমাদেরকে দুই দিক থেকে পুলিশ আমাদেরকে হামলা করে। আমাদেরকে হামলা করতে করতে আপনারা দেখছেন যে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদেরকে হল পাড়ায় গিয়ে আমাদেরকে হামলা করছে পুলিশ। আমাদের অনেক ভাই বোন এতে আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাদেরকে ধরে নিয়ে বঙ্গবন্ধু হলের পেছন দিয়ে আমরা ইজি হসপিটাল তাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পেছন দিক থেকে কাঁটাবন রাস্তায় ছাত্রলীগ অবস্থান করতেছে।